হ্যালো গাইস, আমি মাকসুদ ভাতারমারি টিভি থেকে বলছি। আপনাদের সবাইকে স্বাগতম ভাতারমারি টিভি। আজকে আমরা যাচ্ছি মুস্তাক চাচার ভুট্টা ক্ষেতের উন্নয়নের সফলতা জানতে। আপনারা সাথেই থাকুন, দূরে যাবেন তো সাথে যাবেন। আর আমার ভুট্টা কি এবার ভালো ফলনই হলো নাকি? মনে তো হয় না। এবার কি লসের ভাগিদারি হই নাকি? যাই হোক, আমার ওভার টাইম বিজনেস চললি হইলো। অত দেখে মনে হচ্ছে এই যে মুস্তাক চাচা। আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন। চাচা, কে তুমি বাবা? চাচা আমি ভাতারমারি টিভি থেকে মাকসুদ বলছি। আপনি কি সে মুস্তাক চাচা বলছেন? ভালো লাগে চাচা? তুমি নাম ধরেও ডাকলে আবার চাচাও। প্রত্যেকে বাবা তুমি ওই যে নামের পরে চাচার করার দরকার ছিল না। আর তা বাবা তুমি কি আমাকে সম্মান করলে না? চাচা আমি তো গে না যে আমি আপনাকে সম্মানই করছি। ও তাইলে ঠিক আছে। তা বাবা তুমি কোথাকার মাল? শিখতে এসেছো কার মাল? আরে চাচা, তুমি এই বুড়ে বয়সে তো মুখ খারাপ করো কেন? আসল কথাই আসি। আমিও সেটাই কি বলছি, বাংলাদেশে তো অহরহ ভুট্টা ব্যবসায়ী আছে, কিন্তু আপনার মতো তো লাভবান কাউকে হতে দেখছি না। চাচা, আপনার উন্নয়নের সফলতার রহস্যটা আমাদের দর্শকদের খুলে বলুন। তা বাসতে কোনটা আগে শুনতে চাও তুমি? তোমার দর্শকরা কোনটা শুনবে আগে? উন্নয়নের কথাটাই আগে বলেন। তা বাসতে আমার ওই উন্নয়নের রহস্য ওই একটাই, পয়সা কামানো। আপনার সফলতার কাহিনী কি বলুন? সফলতার কাহিনী বলতে হবে বাসতে এই দেউ সেই একটাই, টাকা কামানো। দাদা সবই তো বুঝলাম, হ্যাঁ টাকা কিভাবে কামান আমাদের দর্শকদের একটু খুলে বলুন। লেবার বার গেলে তো বাসতে ভিতরে যাওয়া লাগবে। নাকি তুমি ভিতরে যাবা নাকি যাইতেই কবে? ভিতরে আর কি করবার দেবো? আপনি এই জায়গায় কোন তোমরা তো এনে ক্রমে যায় এলো সময় দেব। আমাকে সময় তার এরকম জুতো দিয়ে আনি ছিল না। ওই আমরা আকাশের দিকে যেরকম আঙুল তাক করে কুয়ে দেওয়া পারি যে বেলা। চাচা সময় কি দেখলেন তাহাই? সময় দেখলাম যে আমার খদ্দের রাখার সময় হয়ে গেছে। তুমি একটু দাঁড়াও, সবই দেখ করবো। তুই দেখো বাইসতে আমার একজন খদ্দের চলি হয়েছে। চাচা ওরা তো দেখে চ্যাংড়া ফোলা ভাল লাগে, ওরা তো দেখলি নেশা নেশাকর মনে হয়। দাঁড়াও, আমার খদ্দের তো চলে আইছে, আমার বিজনেসের ফাইলটা নিয়ে আসি। আপনার আবার বিজনেস ফাইলও থাকে? হ্যাঁ তাই কি কি কয় রে? আর ভুট্টা ক্ষেতের মালিক তারও বলে আবার বিজনেস ফাইল। দর্শক বিন্দু আপনারা দেখতেই পাচ্ছেন, একজন ভুট্টা ক্ষেত যে এত উন্নয়ন, তার আবার বিজনেস ফাইলও আছে। সে আসছে তার বিজনেস ফাইল নিয়ে। দেখুন, আপনারা আমাদের সাথেই থাকুন। আইসতে লাখ লাখ টাকা শুধু নাই, ফাইল তো রাখতেই হয়। প্রথম দেখলাম চাচা যে ভুট্টা ক্ষেতের মালিকেরও ফাইল বিজনেস খাওয়া লাগে। কোন পাশে যাওয়া লাগবে? আমার নামটা এন্ট্রি করেন, তাড়াতাড়ি দেন। দাঁড়াও, নাও টোকেন নাও, পয়সা দাও। তুমি বাইসতে আনে ওই উত্তর পাশে 3 নাম্বার গলিতে যায়, টুক করে বসে পড়বো। দাও। আছে তো? হ্যাঁ ফাঁকা আছে, সমস্যা নাই, তুমি যাও। চাচা জিনিস তো বুঝলাম না, ভুট্টা ক্ষেতটা শুধু চান্দের দেখে চলে যাবে মানে? দিন দিন আরো কত কিছু দেখবার পারবা। আমার এই ভুট্টা খেতে মানুষ চান্দের দেশে যায়, প্লেন চালায়, আবার হেলিকপ্টার চালায়। দর্শক বিন্দু আপনারা দেখছেন আমি কার কাছে গেছি। এখান থেকে সরাসরি চান্দের দেশে পাঠানো হয়। আপনারা চলে আসবেন। আপনাদের জায়গায় কি মিরকি বেড়ামের লোকজন আসে নাকি? আচ্ছা বাবা আমি জানি না, আমার তো এখন তো কাছে নাই। না ওই তো মনে হচ্ছে মিরকি বেড়াম মনে 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 করতেছে কাহিনী। আমি তো বুঝতেছি না। আচ্ছা ও কি করবার আসতেছে? বাবা আমি তো আঙুর খাই না। তুমি এখানে কি করতে আইছো? আমি এই যে এটা নিতে হবে। ও আচ্ছা দাঁড়াও 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 দাঁড়াও, এই নাও টোকেন আর টাকা দাও, পয়সা দাও। তো মেলা পাবো, তো মেলা পাবো। দাও তুমি ওই দক্ষিণ গলির 4 নম্বর সিঁড়িতে বসে যাও, রিল্যাক্সে খাও। ওরা আপনার ভুট্টা খেতে জমা দিলেন? পাগল ছাগল যা পারে তাই করুক। You are the premium quality of mother. You are চাচা আমার কি বললো কি বললো? বাবা তুমি কিছু মনে করো না, ওই ইংলিশ না তোমার একটু মান করো। আপনারা কিছু মাতাল করে। আরে পিরিতি কাঠালে রাঠা লাগলে পরে ছাড়ে না। আরে মাল রে
মাল তো আর ঢোকে না, ঢোকে না মানে আমার তো ফুরন্ত ঢোকে তো নেই। রাস্তায় তো উঁচু নিচু কেন? না, এই সরকারটা চেঞ্জ না হওয়া পর্যন্ত আমাদের কোনো শান্তি নেই। সব মাতাল মুতে লিসাসা আপনার খেতে আসে যা দেখতে পড়ে যাবে। আজকে ভরপুর ঢালবো, ঢালতে ঢালতে পুটকি দিয়ে বের করে দেবো। ঢালতে ঢালতে এসেছি, এখন আবার ঢালবো। যাই করো ভাইস্তে, যেদিন দিয়েই বাই করো না কেন, ভুট্টা খাওয়ার জন্য নষ্ট না হয়। আরে চাচা কি যে বলেন, আপনার খেতে আমার মাল পড়লে আপনার ডাক্তারকে আপনার ভুট্টা আরো ভালো দাঁড়িয়ে যায়। সার ওষুধ কোনো কিছুই দিতে হবে না, আমার মালে সব ধরনের ভিটামিন আছে, এ বি সি ডি সব ধরনের ভিটামিন আমার মালে পাওয়া যায়। চাচা এ মাতাল কয় কি? আমি বুঝতেছি না, এই তো এরকম হলে তো দেশের সার ওষুধের মালিক সব না খাই মোট। আরে কথা আছে না, পাগলের সুখ মনে মনে ভাইস্তে, এই হইছে তাই দশা। চাচা তো বাগবাগনামি না করে তাড়াতাড়ি টোকেন দেন, আমার প্রচুর পরিমাণে মাল ঢালতে হবে। পেটের দানা পানি না পড়লে আমার আবার খুব ভালো লাগে না, মাথার মধ্যে কাজ করে না, মাল আমার খেতেই হবে। তাড়াতাড়ি টোকেন দিন, এত কথা তো বলার কিছু নাই। ওর বেড়ে নেড়ে লেগে লেগে টোকেন দিন, টোকেন এই নাও, তোমাকে মতন কাস্টমারকে জন্য টোকেন আমার হাই আছে, দাও টাকা দাও। আছে নাকি মাতাল? টাকা তো মনে হয় পকেটে নেই, পাতা কিনে ভিড় ছিল, এই যে নিয়ে যান। লসে ভাই, কোন দিক যাবো আমার একটু রাস্তাটা দেখাই দিলি ভালো হবে না? এই আসতে গায়ের পর পরে না এসে। না সমস্যা না, তুমি ওই পাশে গলিতে ফুটো আছে, ওই ফুটোতে যায় টুক করে যায় বসে পড়ো, যাও। আমার আর দেয়ার বয়স নাই রে ভাইস্তে। ওই চাচা, ওই কোন গলিতে ঢুকবো, গলি দেখাই দাও। অনেকদিন পর গুদমুটা মাল নিয়ে আসছে, দেখছো? ডিসপ্লেটা দেখাইলো। ভাইস্তে, এইখানে কিছু করার দরকার নাই, যাও যাও, তোমার যেই জায়গা মন চাই সেই জায়গায় করো। আর আমার এই ডিসপ্লে দেখাই লাভ নাই ভাইস্তে, আমার এখন আর ওই সেই বয়সটা নাই। যাও, তোমার খ্যাত ধরেই তোমার, তুমি যেই জায়গা মন চাই সেই জায়গা যায় তুমি কাম করো, যাও। বুঝলাম না, সবারই টোকেন দিলেন আর এই আসলে আপনার গরমে অন্যরকম টোকেন মোকেন ছাড়াই ঢুকে গেল। আর বাইসতে কইও না, এই দেশে কি চেয়ারম্যান মেম্বারের পুলার জ্বালায় কি শান্তি আছে? ব্যবসা করে কি কোনো আরাম আছে নাকি? কও, যেবিন্দে সেবিন্দে আসে ধুয়ে চলে যায়। চেয়ারম্যানের চল নাকি? আজকে তো তাও সামনের বয়সে ডিসপ্লে দেখাই দিয়ে গেছে, দুটো ধারা দিয়ে চলে গেছে। এটা কিন্তু ভালো হয়েছে। তা তো ঠিক, বয়স চলে গেছে, আমার তো কিন্তু সেই বয়সটা নাই। আমার তো দর্শক রয়েছে বুঝলে, নাহলে তো আমার আবার একটু সবসময় সব জায়গায় সবকিছু বলতে নেই। যাই হোক ভাইস্তে, তুমি একটু দাঁড়াও, আমার প্রাকৃতিক দুর্যোগের আমি একটু হালকা হয়ে আসি। নয় বুঝলাম, বাইরে যাবেন হালকা হবেন, হালকা হয়ে আসেন, সেটা তো সমস্যা নাই, কিন্তু আপনার বিজনেস খাতা আজকে তো বিজনেস খাতা দেখতে ভাইস্তে, ডিজিটাল যুগ বোঝো না, তাই কয়দিন আর খাতায় লাগতো না। এখানে তোমার চাষি একখান করলে একখান টাচ ফোন কিনে, তাই একখান টাচ ফোন কিনে ভাবলাম এইখানে সব হয় দিই। ভাইস্তে, টাচ ফোন কিনে তো ভালো সুবিধা হয়েছে। কেমন সুবিধা? খালি নোটবুক না, খাতার মেলা কিছু দেখা যায়। সব জায়গায় দিবেন না, আপনার বয়স হয়ে গেছে, এইসব জায়গায় আচ্ছা তাই খাও, আমার আবার প্রাকৃতিক দুর্যোগে আমি আছি এই জায়গায়, সমস্যা নেই। দর্শক বিন্দু, আপনারা তো দেখতেই পারছেন ভুট্টা খেতে কিরকম ওয়াকা মসলিন কাজ কাম চলতেছে, আপনারা তো সবই দেখলেন। তো আমাদের তো উচিত এগুলো বন্ধ করার, এগুলো বন্ধ করে দিতে হবে, আমাদের আইনের আওতায় নিতে হবে চাচাকে। তা আমি এখনই 99-এ কল দিচ্ছি, দেখি। আমাদের ফোন দেওয়া লাগে না রে পাগলা, নাম্বার উঠাইলেই আমরা হাজির। আপনারা কারা? সাংবাদিকের উপর হামলা? আমি সিরিয়া থানা থেকে এসআই কুদ্দুস বলতেছি। খাই না আমি ঘুষ, আমার নাম এসআই কুদ্দুস। তা আপনার থেকে তো জনি সিং এর টুনটুনির সাইজও বড়, তা আপনারা পুলিশ চাকরি দিল কিটা? কাপড় টাপড় মাইরা পুলিশ চাকরি নিছেন নাকি? আমি হাবিলদার জাফর, আমি বাদ দিয়া মূল ঘটনায় আসো। স্যার আপনি একটু কাছে আসেন। তাই এই ব্যাপার না, এই হলো ঘটনা স্যার। তাও আসুক আজকে বুঝতে পারছি। ভাইস্তে, খদ্দেরা তখন বসায় রাখছো, তাই তুমি আমার একটা ডাক দিবা না? ডাক্তার দিব। তা আপনাকে কি টোকেন মোকেন দেবো নাকি? তুই কে টোকেন দিবি? টোকেন আমরা দেবো। আপনারা কারা?
হাবিলদার আমি যাবো না স্যার। তুমি যাও ভুট্টা খেতে দেখে আসো আর কোনো পাবলিক আছে নাকি। পুলিশ আইছে রে, ওরে বাবা রে। ভুট্টা খেতে তুমি এই কায়দা করো না, তোমার ব্যবসা আমার ব্যবসা। সবাই স্যার পালিয়েছে, কিন্তু ভুট্টা খেতে আসার সময় একটা জিনিস হয়েছে স্যার, সাড়ে বড় গাদার টুকু কিছু পায় না পাই, এটা দিয়ে আমার 2 দিন চলে যাবে না। ওই শালারে ধরে নিয়ে চলো এই শালা নিয়ে যাই। মহামারী স্যার, এটা ভাগ্যে চলে, এটা ভাগ্যে চলে। হ্যাঁ কি তাহলে খুশি করাই দিবেন না স্যার, কোনো কিছু খুশি হয় না। খুশি বসি আমরা হই না, আমরা এই না আমি ঘুষ, আমি এসআই কুদ্দুস। দর্শক বিন্দু, আপনারা তো সবই দেখতে পারলেন, জানতে পারলেন এই ভুট্টা খেতে এত অশ্লীল কাজকাম হলো। দেশে যেইখানেই হোক এরকম অশ্লীল কাজকাম হয়, আপনারা প্রশাসনের সহায়তা নিন, এরকম চাচাদের ধরিয়ে দিন। আর আমাদের ভাতারমারি টিভির সাথেই থাকুন, দূরে যাবেন, চুদে যাবেন।